নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ সোমবার, তো এখন এসেছি সবজি মার্কেটে। তো বাড়িতে তো ঝিঙে আর কুমড়ো ছাড়া সেরকম কিছুই নেই। তো ওই দিয়ে তো আর সবাই খাবে না, তাই জন্য ভাবলাম যে একটু বিকেলবেলা সবজি মার্কেটে ঘুরে আসি। আর আজকে সোমবারে এখানে হাট বসেছে, তো প্রচুর অনেক রকমের সবজি বিক্রেতারা বসে এবং অনেক কিছু পাওয়া যায়। কিন্তু সবজির দাম প্রায় আগুন, সব কিছুতেই খুব দাম। তবুও এখানে এই বিকেলবেলাটাতে একটু জিনিসের দামগুলো কমে পাওয়া যায়, কারণ লোকাল যে চাষিরা হয় তারা সবজি নিয়ে বসে এবং কিছু কিছু কমেও পাওয়া যায়। তো আলু পেঁয়াজ নিলাম, আর এখানে একটু ক্যাপসিকাম গাজর এগুলো নিয়ে নেবো। দেখলাম বেশ ভালো তাজা তাজা এখানে ক্যাপসিকামগুলো ছিল, তো এখান থেকে ক্যাপসিকামটা নেব। আর এই বিকেলে সবজি মার্কেটে আমি কিনি কি না কিনি, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো সবজিটা নিয়ে বাড়ি এলাম, আর বাড়ি এসে খুব খিদে পেয়েছিল, তো ছেলেকে বললাম আজ অনেক রকম সবজি নিয়েছি, তো একটু চাউমিন বানাই। বাড়িতে সবজি থাকলে সেসব দিয়ে চাউমিন বানাতে বেশ ভালো লাগে। তো সেই জন্য একটু আটা নুডলসটা নিয়ে এসেছি, আর একটু ভালো করে নুন জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেবো। তো এটাকে প্রথমে সেদ্ধ হতে দেবো। একটু জলটা যখন গরম হয়ে আসবে তখন পুরো গোটা গোটা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব, আর এর উপরে একটুখানি তেল দিয়ে দেব, যাতে করে স্টিকি ভাবটা না থাকে। আর ফুটতে ফুটতে ভালোভাবে সেদ্ধ হোক, ততক্ষণ আমি সবজিগুলো গুছিয়ে নেব। চলুন দেখি কী কী নিয়ে এসেছি। এনেছি একটা ফুলকপিটা বেশ ভালো ছিল, তো সেই জন্য একটা ফুলকপি নিলাম। আর নিয়েছি হচ্ছে অনেক অনেক কিছু এনেছি। এটা পেঁপেটা আমার খুব পছন্দের। পেঁপে ভাজাটা আমার খুবই ভালো লাগে, আর পেঁপে সবজিও ভালো লাগে খেতে। আর বেগুনগুলো একদমই কচি, খুব ভালো পেয়েছি। আর এখানে অল্প একটুখানি শাক, পালং শাক, অনেক দিনই হয়নি শীতের সবজি, তো অনেক শাকই তো খাওয়া হয়। পালং শাকটা পাচ্ছিলাম না কয়েকদিন থেকে, তো পাওয়া যায় কিন্তু আমি নিয়ে আসছিলাম না। তো আজকে ভাবলাম যে একটু নিয়ে যাই, অনেক দিনই খাওয়া হয়নি। তো পালং শাক নিয়েছি, আর ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো একদম কচি, একদম জাস্ট গাছের থেকে তুলে নিয়ে এসেছে, দেখলেই বুঝতে পারবেন। আর কি সুন্দর রঙগুলো। আর ভেন্ডি তো আমার খুব প্রিয়, সেটা তো আপনারা জানেনই। একদম কচি কচি, ওখানে বাঁচতেও হবে না, ও যে কোনোটা তুলে নিলে হবে। একদম কচি, জাস্ট গাছের থেকে তুলে এনেই বিক্রি করছে। আর দামটাও খুব বেশি নয়, বোধহয় 20 টাকা কিলো ছিল কালকে। হ্যাঁ, 20 টাকা কিলো। আমি 500 গ্রাম নিয়েছিলাম। আর গাজর নিয়েছি, আর অনেক কিছুই নিয়েছিলাম, তার মধ্যে গাজর, কাঁচকলা। আমি আবার সবজিগুলো রাখার পর ভুলেই যাই যে কী কী সবজি আছে। যখন রান্না করতে যাই তখন মনে থাকে না অত যে কী কী সবজি কিনেছি। তারপর পুরোটাকে বের করে দেখতে হয় যে আমাকে কী কী আছে। আর আদা নিয়েছি। এদিকে চাউমিনটা সেদ্ধ হচ্ছে। চাউমিন ভালো করে না সেদ্ধ করলে বাচ্চা ছেলে খাবে, তো চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়াটা খুব দরকার। তাই জন্য একটু ভালোভাবেই সেদ্ধটা করবো, কাঁচা কাঁচা যাতে না থাকে। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে কি একটু ইয়েলো ইয়েলো ভাবটা থাকবে, আর একদম পুরো সাদা সাদা লাগবে না। জলটা ফেলে দিলেও রঙটা ধরে নেবে। একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার এটাকে জলটাকে ঢেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। জলটা ঢেলে ঠান্ডা জলে ধুয়ে ওটাকে রেখে দিয়েছি। আর এখানে সবজিগুলোর বলতে শসা, আর বাকি যেসব চাউমিন বানাবো তার জন্য কিছু সবজিও আমি কেটে নেব ভাজার জন্য। সবজিগুলো যেদিন বাড়িতে নিয়ে আসি সেদিন আমার দেখতে কি ভালো লাগে, মনে হয় যেন বাড়ি ভর্তি, আমার সংসার ভর্তি সব জিনিসপত্র। এখানে দেখুন পটলগুলো কত একদমই গাছের থেকে তুলেই জাস্ট দিয়েছে, একদম টাটকা। এখানে সবজিগুলো বেশ ভালো পাওয়া যায়, আর নিজে পছন্দ মতো করে কিনতে পারি, সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে।
ক্যাপসিকামগুলো নিয়ে রেখে দিলাম। এবার এগুলোকে সব ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে রাখতে হবে। সেটা যেদিন বাজার করে নিয়ে আসি সেদিনে বাজার আনার থেকে একটু তেঁতুল নিয়েছি। বাজার আনার থেকেও সবথেকে বড় কাজ হলো গুছিয়ে রাখা, ওই সব ধুয়ে শুকিয়ে জল ঝরিয়ে রাখা, এটা মানে একটা বিরাট বড় কাজ। তার মধ্যে ওই যে শাকগুলো আছে, আমি শাকগুলো এমনি রাখি না, শাকগুলো ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে তবেই রাখবো। আর এগুলো কয়েকটা আমরা নিয়েছি, ঈশানের বাবা আমরা পছন্দ করে না আর মানে কিনে এনেও দেয় না, তো আমি যখন চোখের সামনে দেখতে পেলাম কয়েকটা নিয়ে এলাম, কালকে চাটনি করব, তো সেই জন্য নিয়ে এসেছি। আর এবার চাউমিনের জন্য সবজিগুলো আমি কেটে নেব। তো সবজিগুলো কেটে কড়াই তেল দিয়ে, সাদা তেল দিয়েছি একটুখানি। এবার গাজর আমি নিয়েছি, গাজর, আলু, ওটা কাঁচা লঙ্কা ওটা আগে দিয়ে দেবো। তারপর নিয়েছি ক্যাপসিকাম, বাঁধাকপি, সবগুলো ঝিরি করে ভালো করে কেটে প্রথমে আলুর গাজরটা একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাঁধাকপি এটা দিয়ে দেবো। তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে হালকা আছে কম আছে করে ভালো করে সবজিগুলো আগে ভেজে নেব। আমার মানে চাউমিনে আমার ছেলে আবার সবজিগুলো বেছে খাবে, সেই জন্য মানে একা দিই না, ওর বাবা যেদিন বাড়ি থাকে সেদিনই চাউমিন করে দিই। তাছাড়াও সব চাউমিনটা খাবে কিন্তু সবজিগুলো খাবে না, এটা অবশ্য সব বাচ্চাদেরই নিয়ম, সবজি বেছে খাবে। সবজিটা দেখুন ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি চাউমিনটা এবার এর সাথে মিশিয়ে দেবো। আর সবজিটা যদি কাঁচা থাকে না, মুখে লাগলে ভালো লাগে না, তো সবজিটা একটু ভালো করে নরম হয়ে যাওয়ার পর আমি চাউমিনটা এর মধ্যে মিশিয়ে দেবো। আর চাউমিনটা যে ওই গোটা রাখি তার কারণ এটাই মানে লম্বায় অনেকটা হবে, ভেঙে দিলে ছোট হয়ে যায়, তো ভালো লাগে না। আর চাউমিনটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, মানে গরম যে সেদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে স্টিকি ভাবটা থাকবে না, একদম চিটচিটে একটার গায়ে একটা লাগবে না। এর মধ্যে একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি, ব্যাস এটাকে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। সয়া সস দিলে স্বাদটাও ভালো আছে, কালারটাও ভালো আছে, একদম দোকানের মতো হয়ে যাবে। তো চলুন এবার সার্ভ করে নিই, হয়ে গেছে চাউমিন। এবার এটা আমার হাজব্যান্ডের আর এটা আমার ছেলে, ওরা দুজনে খেতে বসে গেছে। আর বাবা আছে বলে ও মানে সব সবজি দিয়েই খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর রাতের জন্য করেছিলাম একটুখানি তড়কা, তো সেই জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ একদম গলে যাওয়ার পর, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর রসুন কুচি, আমি তো তরকাতে বাটা মশলা খুব বেশি ব্যবহার করি না, আমি সব কুচিয়ে দিই, কারণ যেগুলো রুটির সাথে মুখে পড়লে বেশ ভালো লাগে চিবিয়ে খেতে, কিন্তু তবুও চেষ্টা করি যতটা হয় গলিয়ে দেওয়ার। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মানে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যখন পেঁয়াজটা একদম গলে যাবে তখন দেব টমেটোটা। এবার টমেটোটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। যখন গলে আসবে তখন দেব তরকাটা আগের থেকে সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে, তাই এখানে শুধু পেঁয়াজ টমেটো যেহেতু দিলাম, তাই এখানে একটুখানি হলুদ আর নুন দেবো যাতে এটা ভালো করে গলে যায়, আর টমেটোটা তো টক, তো সেখানে নুনটা কাভার করবে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এবারে দেখুন তরকারি ডাল সেদ্ধটা এর মধ্যে আমি মিশিয়ে দেব, আর মিশিয়ে দিয়ে ভালো করে মানে এটা ফুটে যাওয়ার পর যখন মানে একটু চাপ হয়ে আসবে তখন উপর থেকে একটুখানি তড়কা মশলা আর একটুখানি কসৌরি মেথি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসবো আবার একটা পরের অন্য কোনো ভিডিও, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা একদম যখন জলটা মরে যাবে তখন আমি এটা বন্ধ করে দেবো। এরপর তরকাটা তো হয়ে গেল, এবার রাতে রুটিটা করে নেব, তারপর ওদেরকে সবাইকে খাবার দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।